গায়েবের মালিক কে? এখানে লং আলোচনা, সংক্ষিপ্ত আমি আয়াতে তাফসীরগুলো বলবো। গায়েব সম্পর্কে আল্লাহ ভালো জানেন, নবী রাসূলও জানেন। আমরা তো সলিমউদ্দিন কলিমউদ্দিন সাধারণ মানুষ, আমরা কেউ জানি না। কেউ যদি বলেও থাকেন কোন আল্লাহর ওলি ইলহামের মাধ্যমে বলেছেন, নবী রাসূল কোন গায়েব বিষয়ে বললে ওহীর মাধ্যমে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে বলছে, সে আসলে জানে না। তো যে সমস্ত বিষয় মানুষ একদমই জ্ঞান রাখে না, এই সমস্ত বিষয়ের মধ্যে 5টা বিষয়ের কথা সূরাতুল লোকমানের এই আয়াতে বলা হয়েছে। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিঃসন্দেহে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামতের জ্ঞান, মহাপ্রলয় যেদিন পৃথিবী ধ্বংস হবে, এই জ্ঞান আমার কাছে, আপনার কাছে, কোন পীর বুজুর্গ কার কাছেই নাই। রাসূলকে জিজ্ঞাসা করা হলো জিবরাইল আমিন মারফত। জিবরাইল আমিন রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, কিয়ামতের বিষয়ে আমাকে বলেন, কিয়ামত কবে হবে? রাসূল উত্তর দিয়েছেন, যে হাদিসটা সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে। রাসূল বললেন, এই বিষয়ে যে প্রশ্ন করছে মানে জিবরাইল, তুমি আর আমি এক বরাবর, কেউই জান। হ্যাঁ, তবে কিয়ামতের কিছু আলামত আছে। এই আলামতগুলো রাসূল বললেন যে যারা একদম বান্দি, ওনাদের ঘরেও দাসী, এরকম লোক ভবিষ্যতে জন্মগ্রহণ করবে, যা দেশ চালাবে। যাদের পায়ে এক সময় জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, তারা আপনাদের রাজত্ব করবে, ক্ষমতার অপব্যবহার করবে এবং অনেক বড় বড় অট্টালিকা তৈরি করবে। এরকম কিছু রাসূল নিদর্শন কিয়ামতের আলামত ব্যক্ত করছেন। তাহলে যে পাঁচটা কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে 1 নম্বরটা হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ একমাত্র বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ কে করে বলেন? আল্লাহ। কে করে? আল্লাহ। কখন বৃষ্টি হবে এই জ্ঞানও একমাত্র আল্লাহর আছে, পৃথিবীর কারো নাই। এর প্রমাণ হলো এই আধুনিক বিশ্বে যে সময় মানুষ প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীকে কন্ট্রোল করে নিয়েছে, এমন সময়ও পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে যেখানে হাজার হাজার বছর ধরে বৃষ্টি হয় না। কথা ঠিক কিনা বলেন? ওরা কি বৃষ্টি সেখানে দিতে পারে? আল্লাহ পক্ষ থেকে ফয়সালা। আবার যখন বৃষ্টি হয় বন্ধ করার ক্ষমতাও আমরা দেখতে পাই। বিভিন্ন রাজনৈতিক নেতারা যাদের গরমে দেশ কাঁপে, এদের বিভিন্ন অনুষ্ঠান বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় কিনা। বৃষ্টি আগে ডেট করা হয়েছে, এমন বৃষ্টি যে এটা আর চালানো সম্ভবই না, অনুষ্ঠানকে বন্ধ করতে হয়। এই অনুষ্ঠান যদি আমি আপনি বন্ধ করতে দিতাম, পিঠের চামড়া থাকতে বলেন? কিন্তু যিনি বন্ধ করছেন, এরকম হাজারো প্রধানমন্ত্রী কি ইচ্ছা করলে বন্ধ করতে পারবে? আল্লাহ পক্ষ থেকে। তাহলে বৃষ্টি আল্লাহ দিলে বন্ধ করার পথ নাই, না দিলে খোলার পথও নাই। একমাত্র এটা কার পক্ষ থেকে? আল্লাহ। আপনারা জানেন আধুনিক জামানায় এই ইন্ডিয়াতে হয়েছে, বর্তমান বিশ্বে যারা প্রযুক্তি দিতে অত্যাধুনিক, ইন্ডিয়া অন্যতম। ঠিক কিনা বলেন? ইন্ডিয়াতেও কিছুদিন আগে বৃষ্টি হয় না, আবহাওয়া প্রচন্ড ধুলাবালি। তারা প্রচন্ড চেষ্টা করছে বৃষ্টির জন্য, কি যেন একটা বলে এগুলো দেওয়া, যেখানে প্রচুর খরচ, কোটি কোটি খরচ, ব্যর্থ হয় নাই। কিছু হয়তো হয়ও, তখনই হয় যখন ম্যাক ছিল। ম্যাক ছাড়া কিনা সম্ভব? তাহলে ম্যাক থাকলে তো বৃষ্টি হবে না, কি বলেন? ওটা কিন্তু ম্যাকটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং একজন মায়ের, একজন স্ত্রীর রেহেমে কি আছে এটাও একমাত্র আল্লাহই ভালো জানে। হ্যাঁ, একটু আগে আমি কথাটা বলেছিলাম যে এখন তো আমরা বলতে পারি, হ্যাঁ বলতে পারি, তখন যখন বাচ্চাটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে, 6 মাস হয়েছে, তখন পরীক্ষা নিরীক্ষা করে বলি, দেখা বলা। এটা সলিমউদ্দিন কোনের মধ্যে সকলে পারবে। আপনার যদি কি থাকে, অভিজ্ঞতা থাকে, মেশিনের সামনে গেছেন, ডাক্তার লাগবে না, আপনি বলতে পারবেন। এটা কোনো সফলতা না। 6 মাসের আগে যখন আল্লাহ রুহু দেন নাই, এর আগে ডাক্তার কেন? ডাক্তারের 14 গোষ্ঠী পারবে এখানকার। কিন্তু আল্লাহ তো আগে থেকে জানেন যে এই সন্তানটা পুরুষ হবে না নারী হবে। আল্লাহ জানেন কিনা? আল্লাহ তাআলা জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামীকাল তুমি কি উপার্জন করবে, তোমার কপালে ভালো আছে না মন্দ আছে, এটাও আল্লাহ জানে। এটাও আল্লাহ জানে, আমি কেউ জানি না। আপনি যদি হাজারো চেষ্টা করেন আগামীকাল আমি এই জিনিসটাই খাবো, এমনও হতে পারে আল্লাহ আপনাকে এমন মুসিবতে আক্রান্ত করছেন, খাওয়ার তৌফিক হয় না। এরপরে
আপনি হয়তো ওষুধ খাবেন না, এমন অসুস্থ বলে ওষুধ খাইতে বাধ্য। তাহলে আমরা আগামীকাল আমাদের কপালে ভালো আছে না মন্দ আছে, আমাদের রিজিক কি আছে এটাও কে জানে? আল্লাহ তাআলাই ভালো জানে। রিজিকের বিষয়ে সুন্দর একটা ঘটনা অল্প সময়ের মধ্যে বলি। আজকে রিজিকের কারণে আমরা কত পেরেশানি। রিজিক রিজিক করতে গিয়ে আমাদের সন্তানদের সুশিক্ষা না দিয়ে, এমনকি কোরআনের মধ্যে শিক্ষা না দিয়ে শুধু ইংলিশ মিডিয়াম, এরপরে এই শিখো ওই শেখো, এগুলো শিখতে গিয়ে এক পর্যায়ে শিখা বড় ইংলিশম্যান হয়, বাপ মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দেয়। কথা ঠিক কিনা বলেন? নৈতিকতা শিক্ষা দেন নাই। আর এই কথা একদম মাথাতে ঝেড়ে ফেল দেন যে আমার সন্তান শিক্ষা করলেই ভালো মানুষ হবে, আমার সন্তান শিক্ষা করলে ধনী হবে। আসলে জিনিসটা এমন, আমাদের সমাজে এখনো অনেক ব্যক্তি আছে যারা শিক্ষিত না, তারা অনেক বড় ধনী। কথা ঠিক কিনা বলেন? রিজিকের ফয়সালা কে করে? সুন্দর ঘটনা শোনেন। এক বুজুর্গ তিনি মসজিদে যান, আসার পথে তিনি মাঝে মাঝে দেখতে পান যে একটা ভাঙ্গা খেজুর গাছ মাথা ভেঙে গিয়েছে পচার মতন, সেখানে একটা পাখি যায় আসে। এই দৃশ্যটা তিনি একাধিকবার দেখলেন। ওনার অন্তরে কৌতূহল, এই ভাঙ্গা খেজুর গাছ যেখানে কোনো খেজুরের চিহ্ন মাত্র নাই, মাথা ভেঙে গিয়েছে, গাছের উপরে পচনি ধরেছে, এখানে কোনো খাবারও তো নাই, যে খাবারের তালাশে পাখিরা এখানে যায়, পাখিরা ওখানে যাওয়ার কারণটা কি? এ বুজুর্গের অন্তরে কৌতূহল, দেখতেই হবে জিনিসটা।